গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমাদের মনটাও বেশ খুশি খুশি রয়েছে। আর ওই দূরে দেখো আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে, ওটা টাটা স্টিলের ধোঁয়া। আমরা বাড়ি থেকে 5:15 নাগাদ বেরিয়েছি। এই জায়গাটার নাম বিষ্টুপুর। এখানে এসে আমাদের অটোটা চেঞ্জ করতে হবে। সেকেন্ড অটোটা ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি। গরমকালের সকাল বলে রাস্তায় বেশ লোকজন রয়েছে, ভালোভাবেই আলো ফুটে গেছে। এত ভোরে তো ওঠা হয় না আমার কাছে, তাই এই সকালটা বেশ অন্যরকমই লাগছে। আমাদের ট্রেন 6:10-এ। হাতে বেশ খানিকটা সময় আছে। আমরা অটো করে স্টেশনে এসেও গেছি। চলো টুকটুক করে স্টেশনের ভেতরে যাই, গিয়ে নিজের সিটে বসি। আর এই যে ইঞ্জিনটা দেখলে, এটা আর্যবাবু দেখতে ভীষণ পছন্দ করে। ওর তো ট্রেন ভীষণ প্রিয়, তাই স্টেশনে এসে ওর খুশিটা একটা আলাদাই রকম থাকে। চারপাশটা বেশ ভাল লাগছে। আসলে ভোরবেলার সঙ্গে দেখা সাক্ষাৎ তো কালে ভদ্রে হয়, তাই আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকমই লাগছে। জানি জানি তোমরা যারা ভোরবেলায় উঠতে পারো তাদের কাছে এটা বিশেষ নতুন কিছু নয়। যাচ্ছি তো। ব্যাস, ট্রেন ছেড়ে দিল, একদম রাইট টাইম রয়েছে। এবার দুগ্গা দুগ্গা বলে কলকাতার দিকে রওনা দিই। তবে এবার জানো তো, বেশি দিনের জন্য যাচ্ছি না, মঙ্গলবারই আবার ব্যাক করব। আসলে শাশ্বতর অফিস রয়েছে তো সপ্তাহের মাঝে। আমরা আসলে দুটো ফ্যামিলি অকেশন অ্যাটেন্ড করতে যাচ্ছি। সাথে হাওয়া আছে, সাথে হাওয়া আছে। আর্যবাবুর মনে এখন প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর এখন দিতে হবে। আর এখন তো নিজের সিটে বসেই দুষ্টুমিটা চলছে, এরপর আশেপাশে সবার সাথে আলাপ করে নিয়ে সবাইকে সঙ্গী করে নেবে নিজের দুষ্টুমির। ভোরবেলায় উঠেছে বলে যে এক্ষুনি ঘুমিয়ে পড়বে তেমনটা কিন্তু নয়, এখনও বেশ খানিকক্ষণ জেগে থাকবে। তারপরে হয়তো ঘুমিয়ে পড়বে, তখন আবার বেশ ঘন্টাখানেক একটা ঘুম দেবে। হাই, গুড মর্নিং বলতো একটু। দেখতে পাচ্ছি না, বল। আর্যর জন্য তো একটু খাবার দাবার নিয়ে আসতেই হয়। এবারে তাই আমরা ঠিক করেছি আমাদের ব্রেকফাস্টটাও পোঁটলা বেঁধে নিয়ে আসবো। ট্রেনেই সকালের জলখাবারটা খেয়ে নেবো। তো আমরা ট্রেনের মধ্যেই বেশ গুছিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর আর্যবাবুকে দেখছো, ওর কিন্তু এক ঘুম দেয়া হয়ে গেছে। প্রথমে খেয়ে নিয়েছিল, তারপরে ঘুমিয়ে নিল একটা লম্বা। এখন আবার ব্যাটারি ফুল রিচার্জ। ব্রেকফাস্ট করার পর থেকে মনটা একটু চা চা করছে। চা বা কফি, ট্রেনে উঠলে অবশ্য কফিটা খেতেও মন্দ লাগে না। তবে এখনও তার দেখা পাওয়া যাচ্ছে না। তবে খড়গপুর ঢুকছে, দেখি এখানে নিশ্চয়ই উঠবে। খড়গপুরে বেশ মিনিট 10 মতো দাঁড়ায়। এই যে দেখো, খড়গপুর থেকে ছেড়ে যাচ্ছে। তবে এখনও কিন্তু চা আসেনি। আমরা যখন ট্রেনে উঠি ভোরবেলায় তখন এসেছিল, তখন তো ইচ্ছা করছিল না খেতে, তারপরে এখনও দেখা নেই। আমরা সাঁতরাগাছি নেমে গেছি। আমি আর আর্য আজকে সাঁতরাগাছিতে নামলাম। শাশ্বত হাওড়ায় নামবে, ও ডাইরেক্ট ব্যারাকপুর চলে যাবে। আর আমরা আন্দুলে যাচ্ছি, আদিবাসীর একটা অনুষ্ঠান আছে। চলো গেলে তোমরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শাশ্বতের সঙ্গে বিকেলে দেখা, মানে সন্ধ্যেবেলায় দেখা হবে। আন্দুলে আমরা এখন একটু থাকবো, বিকেল দিকে, বেশি বিকেল না, সন্ধ্যেবেলায় 5:30 থেকে বেশি যাবো। এখন সাঁতরাগাছিতে নেমেছি। তবে আজকে যেহেতু ট্রেনের সমস্যা, আমাদের তো ট্রেনে উঠতে হতো, মানে একটা স্টেশন পেছনে আবার যেতে হবে। কিন্তু আমরা ট্রেনে উঠছি না, এখান থেকে বাসে উঠছি। তাড়াতাড়ি হবে, 7 ঘন্টার মতো গাড়ি পৌঁছে যাবো। আর্যর মনটা একটু খারাপ হয়ে গেছে। আসলে আমরা নেমে পড়লাম আর বাবা চলে গেল, ব্যাপারটাও ঠিক বুঝতে পারছে না। আমি এখন আন্দুলে যাব। তোমাদের তো আগের ব্লগেই বলেছি পূজার সামনেই স্বাদ, তো আজকেই হচ্ছে পূজার স্বাদ। পূজা হচ্ছে আমার ভাইয়ের বউ। সাঁতরাগাছি থেকে একটা স্টেশন পেছনে গেলেই মৌরিগ্রাম, বা তারও একটা পরের স্টেশন হচ্ছে আন্দুল। যে কোনো একটা স্টেশনে নামলেই আমাদের বাড়ি যাওয়া যায়। তবে আজকে যেহেতু ট্রেনের গণ্ডগোল, সেই জন্য আমি ঠিক করলাম বাসেই যাব। সাঁতরাগাছি স্টেশনে অনেক দিন পর নামলাম। এদের তো কনস্ট্রাকশনের কাজ চলছেই, তো লাস্টবারের থেকে এটা অনেকটা আর কি অন্যরকম হয়ে গেছে। তো এখন নেমে বাইরে চলে এসেছি। হেঁটে আবার ওই বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে, গিয়ে একটা অটো ধরবো, এই অটো নয় বাস ধরবো। চলো, বেশ ভালো রোদও আছে।
ট্রেনের গণ্ডগোলটা শুধু আজকে নয়, লাস্ট 20-25 দিন ধরেই এরকম গণ্ডগোল চলছে। আসলে সাঁকরাইল আর আন্দুলের মাঝে সিগন্যালিংয়ের কোনো কাজ চলছে, যার জন্য প্রচুর ট্রেন ক্যান্সেল। স্টেশন থেকে বেরিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাসে করে অঙ্কুরহাটি যাব, ওখান থেকে টোটো। এই যে দেখো আমাদের বাস থেকে নামা হয়ে গেল আর টোটোয় উঠে বসেছি। টোটোয় বোধহয় আরও 2-1জন লোক উঠলে টোটো ছাড়বে। আজকে তো আবার রথ, আর আমার বাড়িটা হচ্ছে রথতলায়, মানে রথতলায় নেমে ভেতরে হেঁটে 1 মিনিট 2 মিনিট যেতে হবে। তো টোটো থেকে নেমে ওই জন্য প্রথমে জগন্নাথ দেবকে একটু প্রণাম করে বাড়িতে ঢুকবো। পরে অবশ্য মেলায় আসবো, আর্যবাবুকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে যাব। জানি না কখন আসতে পারবো, কারণ একবার অনুষ্ঠানের শুরু হয়ে গেলে অথবা গল্পগুজব করতে আরম্ভ করলে। তবে এখন হাতে ব্যাগ রয়েছে তো, আর আর্যবাবু এতটা জার্নি করে এসেছে, একটু খিদেও পাচ্ছে, ফ্রেশ করাবো, তাই ঘরে ঢুকে যাচ্ছি। তবে আমাদের মা বেটার বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই এসেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি আর কোনো কথা না বলে খাবার টেবিলে বসে পড়েছি। গরম গরম লুচি এসে গেছে, আর আর্যবাবু আসতে না আসতেই একটা গিফটও পেয়ে গেছে। গরম গরম লুচি দিয়ে পেট পুজোটা ভালোই হয়ে গেল। আর এখানে দেখো লোকজন আসতে শুরু করেছে। তবে আমরা মা বেটা একটু সাজুগুজু করে তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।